আমি রয়েছি সুন্দর বাংলার সঙ্গে রীতা ভট্টাচার্য কালনা থেকে। কালনা 10 নম্বর ওয়ার্ডে, যেটাকে আমরা পালপাড়া বলে জানি, সেখানে কিন্তু 3 মাস আগে ভয়ঙ্কর ভাঙন দেখা দিয়েছিল। এই ভাঙনের ফলে বাড়ির বেশ কিছু অংশ গঙ্গায় তলিয়ে যায়। ভারী বৃষ্টির কারণে আবার পুনরায় সেখানে ভাঙন দেখা দিয়েছে। কাল রাত থেকে বাড়িগুলির সামনে দিয়ে ভাঙন হয়ে যাচ্ছে। প্রতিটি বাড়ির 4 কাঠা কি 3 কাঠা করে বসত ভিটের জমি এই গঙ্গার ভাঙনের গ্রাসের কবলে চলে যাচ্ছে। এখানকার যে সকল মানুষ আছে, যারা এখানে বসবাস করছে, তারা আতঙ্কিত, কারণ তারা সরকার থেকে নতুন করে বাড়ি পেয়েছে। এই বাড়ি কিনা ভাঙনের গর্ভে যদি চলে যায় তাহলে কি হবে? এরা এলাকাবাসী আবার দাবি করছে যে ভাঙনের জন্য এখানে যে গঙ্গা বাঁধানো হচ্ছে সেটা কিন্তু সঠিক নিয়মের মধ্যে হচ্ছে না। তাই তারা দাবি করছে গঙ্গা বাঁধানোর দিকে সঠিকভাবে সরকার নজর দিক। কালনা থেকে রীতা ভট্টাচার্য, সুন্দর বাংলা নিউজ। বৃহস্পতিবার সকাল থেকে এক নাগাড়ে বৃষ্টির ফলে আবারও ভাঙন দেখা দিল কালনার 10 নম্বর ওয়ার্ডের পালপাড়ার ভাগীরথী গঙ্গার ধার দিয়ে। বিস্তীর্ণ এলাকা জুড়ে বৃহস্পতিবার রাত থেকে ধস নামতে শুরু করে। ওই একই এলাকাতে 3-4 মাস আগে ভাঙন দেখা গিয়েছিল। কিছুদিন গঙ্গার ভাঙন বন্ধ থাকলেও আবার ভয়ঙ্কর রূপ নেয়। বৃহস্পতিবার রাত থেকে প্রবল বৃষ্টির ফলে আনুমানিক 150টি বাড়ি ক্ষতিগ্রস্ত হতে পারে। গঙ্গা ভাঙনের ফলে কয়েকটি বাড়ির বেশ কিছু অংশ প্রবল গঙ্গার ভাঙনে তলিয়ে যায়। গঙ্গার ধারের বাড়িগুলির উঠোনে ফাটল দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ বাড়ির একাংশ। ভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষরা আতঙ্কিত হয়ে আছেন। গঙ্গার ভাঙনের গ্রাসে হয়তো তাদের বসত বাড়িটুকুও চলে যায়। এলাকার বাসিন্দা কুটিপাল জানান, এই এলাকার আমরা বেশ কিছু মানুষ সরকারি বাড়ি পেয়েছি। বাড়িগুলি প্রায় হওয়ার মুখে। দেখা যাচ্ছে বাড়িগুলি চারপাশ দিয়ে ফাটল ধরেছে। ভাঙন ক্ষতিগ্রস্ত বাড়িগুলির বাসিন্দারা জানান, গঙ্গার চারপাশ বেশ কয়েকদিন ধরেই বাঁধানো হয়েছিল, তবে তারা দাবি করে যেভাবে গঙ্গার ধার বাঁধানো হচ্ছে সঠিক নিয়মের মধ্যে হচ্ছে না। সরকার যদি ভালো পদক্ষেপের মধ্যে গঙ্গার চারপাশ বাঁধায় তাহলে হয়তো গঙ্গার ভয়াল ভাঙন থেকে রক্ষা পাবে কয়েকশো বাড়ি ও পরিবার। গঙ্গার ভাঙন বলে তো এই বৃষ্টির জন্য প্রচুর ভাঙন হচ্ছে আর প্রচুর বৃষ্টি হচ্ছে, এই জন্য আমরা খুব আতঙ্কিত রয়েছি। আর এই জন্যে কখন কি হয় না হয় বলা মুশকিল। কাল রাতে ভেঙেছে কিছু? কাল রাতে প্রচুর ভেঙেছে, মানে আমাদের এখানে ভাঙন হয়েছে। আবার জানি না কখন বৃষ্টি হয়, কখন ভাঙন হয়, তো এর জন্যে আমরা কিছু বুঝতে পারছি না কখন কি হয়। আপনার নাম? আমার নাম সঞ্জয় সরকার। সকাল 5টার সময়। আচ্ছা, এটা কি আপনাদেরই বাড়ি? এটা আমাদেরই। মানে ক্ষতি কি হচ্ছে আপনাদের এই ভাঙনে? ক্ষতি হচ্ছে, এবারে কথা হচ্ছে সকাল 5টা থেকে 8টার মধ্যে। এবারে কথা হচ্ছে মোটামুটি, এবার কথা হচ্ছে 1 কাঠা বৈশাখ হয়ে যায়, ঠিক আছে? 1 কাঠা বসে 1 কাঠা বৈশাখ হয়ে যায়, 4 ফুট ডিপে হয়ে যায় নিচের দিকে। যে পরিস্থিতি ডাক্তার সেটা চলে যাবে, চলে গেলে আমি এবার কথা হচ্ছে পাকা ঘর দিয়েছে, পাকা ঘরটা আমি কী করে রাখবো, আর কোথায় যাব, কি করব? সরকার পাকা ঘর দিয়েছে আপনাকে? সরকার পাকা ঘর দিয়েছে। মনে হচ্ছে কি ঘরটা ভাঙনের মধ্যেই পড়বে? করে যাবে। যদি তারা ঘাট তো বাঁধানো হচ্ছিল, ঘাট তো বাঁধানো হচ্ছিল। বাঁধানো হচ্ছিল বলতে এবার কথা হচ্ছে বন্ধ করে দিয়েছে। আর যে বা এবার কথা হচ্ছে করার কথা, বাঁশের খাঁচা দেওয়ার কথা আগে, তারপরে বালির বস্তা। তারা করছে যে আগের যে জ্বালাইটা দেওয়া ছিল, জ্বালাইটা একটু তাই দিয়ে পড়ে গেছে যা, সে আর উপরে হালাইছে যে বালির বস্তা, যার জন্যই এইটার এই ক্ষতি হয়েছে। আপনার নাম? কুটিপাল। আর এই ভাঙনে কি ক্ষয়ক্ষতি হয়েছে বা হবে মনে হচ্ছে? অনেক কিছুই তো ক্ষতি হচ্ছে, আমাদের ঘর দোয়ার ভেঙে পড়ে আসছে। আমরা এখন থাকবো কোথায়? ঘর পেয়েছেন সরকার থেকে? হ্যাঁ, সরকার থেকে ঘর পেয়েছি। আমাদেরই পড়ে গেছে সরকারি ঘরটা। মানে পড়ে যাবে মনে হচ্ছে? পড়ে যাবে। কতটা আপনাদের জমি গঙ্গার মধ্যে গেছে, মানে বাড়ির জায়গা? তাও কত হবে? কাটা ছেড়ে চলে গেছে। কাটা ছেড়ে গেছে। আতঙ্ক লাগছে এখন? হ্যাঁ, আতঙ্ক লাগছে। কতগুলো ফ্যামিলি আছে এখানে? এখানে তো অনেক প্রচুর। মোটামুটি এবারে এই লাইনে অনেক। কতদিন পর আবার ভাঙনটা শুরু হলো? তাও কত হবে? 1-1.5 মাস। ওটা 20-25। আপনার নাম? মুক্তি পান। এতে কতটা আতঙ্কিত লাগছে আপনাদের? আমাদের প্রচুর আতঙ্কিত লাগছে। ঘটনা হচ্ছে আমাদের এই মনে হয় থাকবে না যত সম্ভব, যেভাবে আবার ফাটল, নতুন করে ফাটল ধরেছে। এবারে মোটামুটি 5টার সময় ফাটল ধরেছে, এখন মোটামুটি 3 ফুট ডেবে গেছে, 3 ফুটের ডেবে নেমে গেছে। দিয়ে এখন যে পজিশন, আমাদের সরকারি ঘর তো গঙ্গার ধারে নিয়েছি,
এখন মনে হচ্ছে সরকারি ঘর উল্টা বা ভাঙতে হবে। মানে এটা ভাঙনের মধ্যে পড়ে যেতে পারে। হ্যাঁ, ভাঙনের মধ্যে পড়ে যেতে পারে বা ভাঙন চলে গেছে ঘরের কোনায়, ভাঙন চলে গেছে, 6 ফুট দূরে আছে। এই যে একটা আতঙ্ক, এতে ওই রাতে আরেকটা ফাটল ধরলেই মোটামুটি ঘর চলে যাবে। রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারবেন? না, রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারবো না। আপনার নাম? পরিচয় পাল। গঙ্গা লাগোয়া যেসব সরকারি যে ঘরগুলো দেওয়া হয়েছে সেগুলো তো মোটামুটি এখন অনেকটাই কমপ্লিট হয়ে যাওয়ার মধ্যেই রয়েছে। তো এই মাস 2-3 আগে বড় ভাঙন হয়েছিল, তারপর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আর ইদানিং সে মোটামুটি 2-3 মাস বাদে তখন ব্যবস্থা করলো কি, মানে গঙ্গা বাঁধানোর যে একটা পদ্ধতি থাকে যে মাটিটাকে ধরে রাখার জন্য আগে বাঁশের খাঁচা করতে হয়, সেটা করে ফেলে তারপর যদি বালির বস্তাগুলো ফেলা হতো তাহলে বোধহয় সেটা আটকে থাকতো। কিন্তু এখন যেই সিস্টেমটা করছে, বালির বস্তা একসঙ্গে 15টা-20টা করে লাট করছে, করে নিয়ে সুতো দিয়ে বেঁধে দিয়ে ফেলছে। ওগুলো ফেলার কারণে হয়তো সেই চাপে হয়তো আবার নতুন করে বড় বড় করে ধস নামছে। তা আমরা খুবই চিন্তিত রয়েছি। এখন মানে ভোর 5টা থেকে কন্টিনিউ ভাঙছে, বেলা 12টা পর্যন্ত ভেঙে অনেকটাই নেমে গেছে, ঠিক আছে। দিয়ে ওই জন্য এখন চিন্তায় পড়ে গেছি, এই যে ঘর রয়েছে আর ভাঙনটা সামনে রয়েছে, এখন আমাদের মানে নিরাপত্তার ব্যবস্থা করলে ভালো হয়। সরকারি ঘরগুলো কি এর মধ্যে পড়ে যাবে মনে হচ্ছে আপনার? হ্যাঁ, সরকারি ঘর অনেকগুলোই পড়ছে, তার মধ্যে বেশি পড়ছে এই কুটিপাল, আর এদিকে হচ্ছে যে হরিচাঁদ পাল। আর সত্যপালের সরকারি ঘর নেই, কিন্তু ওনার মানে জায়গার মাথাটা ভাঙছে ওনার। আর সব থেকে ক্ষতি বেশি হচ্ছে কুটিপালের বাড়িটা, সব থেকে বেশি ক্ষতি হচ্ছে। কি চাইছেন এখন? এখন চাইছি মানে যেটা নিরাপত্তা করা যায় আর কি, মানে যেভাবে আমাদের সুরক্ষা রাখার জন্য যেটা ব্যবস্থা করতে পারেন করলে ভালো হয়। আমরা খুবই তো আতঙ্কিত হয়ে রয়েছি। কারণ আজকে রাতের বেলা আবার যদি বৃষ্টি হয় হয়তো আবার ধস নেমে আবার ভাঙতে পারে। আর এইদিকে দেখুন এই ঘরটা, এই ঘরের যে গাঁথনি রয়েছে এটাও মোটামুটি অনেকটা দেবে গেছে, কাত হয়ে গেছে মনে হচ্ছে। কিন্তু এটা নিয়ে আমরা খুব আতঙ্কিত রয়েছি। এই এত টাকা পয়সা খরচ করে যে ঘরগুলো করা হচ্ছে, তো এখন সেটা কি নিরাপত্তা হবে এখন যদি সেটা কেউ ব্যবস্থা নেয়। আপনার নাম? আমার নাম সুব্রত পাল।